কন্যাশ্রী হয়নি, আগে রূপশ্রী হয়নি, সবুজ সাথী হয়নি, স্বাস্থ্য সাথী হয়নি, লক্ষ্মীর ভান্ডার হয়নি, কোথাও হয়নি। কেন বলতে, আপনাদের এখানে যিনি সভানেত্রী আছেন শিখালি, তিনি জানেন যে এই ধরনের একটা সম্মেলন করার উদ্দেশ্যই হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চান যে আমরা কত বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে যদি মনে করেন, যখন আমার মনে আছে 2011 সালের আগের মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই রকম সবাই বলেছেন, আমি অন্য কিছু বলবো না, শুধু আপনাদের বলবো আপনারা একটা জিনিস শুনে রাখুন, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডার বাংলার 10 কোটি মানুষ এখন বাংলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে 2,22,00,000, মানে 2,00,00,000 আর 22,00,000 এত পার মান্থ, প্রতি মাসে এতগুলো মেয়েকে টাকা আপনারা এসেছে। মেয়েদের দিকে নতুন ভোরে ভাসি ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল। এবার জাতীয় সঙ্গীত দিয়ে আমরা মনোর অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় 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 হে। কিছু নেই, এই জয় তো কোনো হতেই পারে। দিল্লিতে একটা যেভাবে আপের বিরুদ্ধতা করে এবং যে খেলা খেলে আগে থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ওরা গুটিটা সাজিয়েছিল, সেটাতে একটা সংশয় তৈরি হচ্ছিল আমাদের যে ফাইনালি এটা কি হতে যাচ্ছে। বাট বাংলায় আমাদের এতে কোনো মানে বলা যায় যে হিন্দু ভাষায় বলে যে আসার নেই, কোনো বাংলায় এর কোনো প্রভাব নেই। তার কারণ বাংলায় বুঝতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ভারতবর্ষের যদি প্রথম একজন বা দুজন রাজনীতিবিদের নাম বলা যায় যে কাদের নাম উজ্জ্বলতর নাম, তার মধ্যে প্রথম নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অতএব এরকম একজন রাজনীতিবিদ এবং এরকম একজন মানুষ যখন বাংলার দায়িত্বে আছেন, তখন বাংলার মানুষ নিশ্চিন্ত যে বিজেপি নামক যে ভয়াবহতা ভারতবর্ষে ছড়াচ্ছে তার কোনো প্রভাব বাংলায় নেই। আর যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলা ভোটেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? এটা তো সব জায়গাতেই তাই। তার কারণ একটা জিনিস প্রথমে বুঝতে হবে, ভারতবর্ষের এই মুহূর্তে আপনি যদি ভোটার দেখেন তাহলে কিন্তু 50-50, অর্থাৎ 50% মহিলা ভোটার আছে এবং এই 50% মহিলা ভোটাররা কিন্তু অনেক বেশি মানে ভোট দিতে আগ্রহী এবং তারা আজকে যখন তাদের যা প্রাপ্য বা মানুষ মানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন সেইটায় তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান দিয়েছেন, তাই তারা যখন ইলেকশন আসে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানটা ফিরিয়ে দেন। এই পারস্পরিক সম্মানের যে আদান প্রদান এইটা এই বাংলায় চলতে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলারা সবসময় একত্রিত এক সূত্রে বাঁধা থাকবে, কিন্তু আমাদের ইন্ডিয়া জুড়ে দেখা গেল কংগ্রেস কার্যত ধারাশায়ী ইয়েতে দিল্লিতে, কেন এরকম হচ্ছে কেন? কংগ্রেস অ্যাজ সাচ এক্ষুনি যদি আপনি তাকিয়ে দেখেন গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস তাদের নতুন করে একটা রুটিন তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এখনও সেটা করতে টাইম লাগবে। আর কংগ্রেসকেও একটা জিনিস বুঝতে হবে যে এখন কিন্তু এরকম নয়, অনেক ছোটো ছোটো আঞ্চলিক দল আছে যারা কিন্তু তাদের জায়গাতে অনেক বেশি পাওয়ারফুল।
তো কংগ্রেসকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই যদি তারা শুনতো দিদির কথা, আজকে কিন্তু ইন্ডিয়া জুটে এই অবস্থা হতো না। যে এইটার কমিউনিকেশন করবার কোনো লোক নেই, অর্থাৎ যোগসূত্র স্থাপন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকে চাই ইন্ডিয়া জোটে যিনি যোগসূত্র স্থাপন করতে পারেন। কংগ্রেস পারছে না, এটা তাদের স্বীকার করতে হবে। এই স্বীকার যতদিন না করবেন ততদিন পর্যন্ত কংগ্রেসের এরকমই হবে। বিভিন্ন ঘরে ঘরে গিয়ে মেয়েরা প্রচার চালাবো, শুধু ভোট মুক্তি নয়, আমাদের সারা বছর মানুষের সঙ্গে লেগে থাকবো। যাতায়াতের মাধ্যমে, আলাপচারিতার মাধ্যমে, কুশল বিনিময়ের মাধ্যমে, কি সুবিধা অসুবিধা এই খোঁজখবরের মাধ্যমে আমরা সাধারণ মানুষের সঙ্গে সারা বছর লেগে থেকে তাদের সঙ্গে প্রচার আমরা সেই জন্যই আমাদের আজকে আজকে মোটামুটি কতজন এসেছিল? এখানে